মনে করেন যে আমার বাবা, ভাই ওরা কাজ করতেছে আর আমার মা খাবার নিয়ে গেছে। আর আমি বাড়ি, আমার নাম মোহাম্মদ লিটন মিয়া। আমি যাইতেছি দুপুরে আমার মার দরকার বাড়ির, তাদের ডাকতে গেতেছি। তা আমি সীমানা যাই নাই, তো দেখি বিএসএফ ওই ছাগল গরু যারা নিয়ে গেছে না ওগুলো ধাওয়া করতেছে, তো ওরা তো চলে আসতেছে। তা আমি একটু হিন্দি কথা মাঝে মাঝে কই বিএসএফ এর সাথে। তা আমি গাছের পরে দাঁড়ায় বলতেছি, এ দাদা, এটা বাংলাদেশ, ওরা তো চলে গেছে। আর আমার পিছনে ছোট ছোট বাচ্চা কয়টা আমার মা দাঁড়ায় আছে। এ কথা বলা শেষ আর একেবারে লাঠি দিয়ে যদি ভারী দিল, আর আমি জাগাত করে গেলাম। মানে ও তো নদীর, নদীর বাতা আর গাছ এক জায়গায় না, নদীর বাতা আর গাছ এক জায়গায়। এই কথাটা বলা শেষ আর ধামাধাম করে বাইরে দিয়ে ফেলাই দিয়ে আমার হাতটা ধরলো। আমার বাংলাদেশে একদম গাছের গোড়ে, গাছগুলো তো যে তরু আছে। তা হাতটা যখন ধরলো, ধরার পর আমি রাইফেলের মাথাটা ধরলাম, তখন সবাই যে আমাকে ছাড়া নিয়ে, হ্যাঁ, ওরা চলে গেল। বিএসএফ ছিল 4 জন, 2 জন ছিল বাংলাদেশের ভিতরে আর 2 জন সীমানা ছিল। এখন তো ওই যে বিজেপি বললাম, বিজেপি আসলো, শুনলো, দেখলো, দেখতেছে। না না না, আমরা সংবাদ দিছি, ডিবি ছিল এখানে কিন্তু ও তো দেখে নাই, পরে সংবাদ দেওয়ার মাধ্যমে তারা আসছে। না না না, এরকম কিছু হয়নি। না, এখন যার মুখ থেকে শুনলেন তাকে জিজ্ঞাসা করেন না, আমি তো অসুস্থ এখানে পড়ে আছি, আমাকে নিয়ে এসে বলে। স্থানীয় লোকজন কি, আমার ভাই ছিল, চাচাতো ভাই ছিল, আমার ভাই ছিল, আর যারা মনে করেন যে ছাগল গরু নিয়ে গেছিল তারা তো মনে করেন যে নদীর ওপারে বাংলাদেশে বিএসএফ আসছে, তারা নদী পার হয়ে বাংলাদেশে গেছে। এই পাশে খেতে তো মনে করেন যে আবাদ সুবাদ আছে, তারা নদী পার হয়ে তারা আসছে। আচ্ছা, এই যে তারা গেল আপনার সাথে, মানে আপনার আনার জন্য, তারা কি তাদের সঙ্গে কোনো ধস্তাধস্তি এরকম কিছু হয়েছে তাদের? বিএসএফ এর সাথে, বিএসএফ এর সাথে ধস্তাধস্তি আমার মারার পরে।